ভাই, লজ্জা শরম হয় না কেন, চাই না কেন মা? ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ রে? ও মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ? কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ রে? ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ? 3 নম্বর প্ল্যানটা হচ্ছে আমাদের বাড়িগুলোর থেকে মূর্তি, পিকচার, এরপরে জানদারের ফটো, কুত্তা এবং শুয়োর থেকে আপনার বাড়িটাকে হেফাজতে রাখতে হবে। যদি আমরা তা না রাখি, হাদিসের ভিতরে এসেছে রহমতের ফেরেশতা ওই বাড়িতে ঢোকে না। আমাদের ঘরগুলোর মধ্যে এখন পিকচারের অভাব নাই। পিকচার মারতে মারতে দিতে দিতে এই পজিশনে গিয়েছে, নতুন নতুন দেখবেন যুবতী মেয়েরা ওদের ফ্যাশন ধরে সৌন্দর্য প্রকাশ করে দেখবেন এই মোবাইলের মধ্যে সেলফি মেরে ফেসবুকের মধ্যে ফটোটা দিছে আপলোড করে। আসে না এরকম? আপলোড করে দিয়ে ও তাকায় থাকে কে কে আমাকে কমেন্ট করে, কে আমাকে লাইক দেয়। কথা শুনতেছেন? কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, আপনি 15 নম্বর পারা সূরার নাম হচ্ছে বনি ইসরাইল, 36 নম্বর আয়াতের লাস্টের দিকে আল্লাহ পাক বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিবসে তোমার কান, তোমার চক্ষু, তোমাকে যে আমি মুখ দিয়েছি, তোমাকে দিল দিয়েছি, দিমাগ দিয়েছি, এ সম্পর্কে কিয়ামতে আমি প্রশ্ন করব, বান্দা এই চক্ষু, দিল, মন, কান কোন কাজে তুমি ব্যয় করেছ? ওই দিনে আপনি এই যে চোখ দিয়ে একটা মেয়ের ফটো আপলোড করে দিল, আপনার ইমানটাকে নষ্ট করার জন্য আপনি দেখে আবার লাইক মেরে দিলেন। লাইকটা মারা মানে হলো তাকে সাপোর্ট করা। এবার কোরআনে হাকিম থেকে আপনি লক্ষ্য করুন, আপনি যেখানে সেখানে সাপোর্ট করতে পারবেন না। কথা বলুন ঠিক না? ব্যাপারটা এমন। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, কি বলে 6 নম্বর পারা আপনি নিয়ে আসেন, আমি আয়াত দেখাই দেব। সূরার নাম হচ্ছে সূরা আল মাইদা। টোটাল আয়াত পেয়ে যাবেন 120 এর 2 নম্বরে আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলেন যেখানে কল্যাণ রয়েছে, যেখানে তাকওয়া রয়েছে, সমাজের উন্নতি রয়েছে, সেই জায়গায় তুমি তোমার জান এবং মালকে খরচ করো। এখানে যখন জানের কথা বলা হয়েছে, এই জানের ভিতরে হাত আছে না নাই? এই হাত চোখ ওই জায়গায় খরচ করো যেখানে সমাজের কল্যাণ হয়, দেশের কল্যাণ হয়, তাকওয়া হয়, ওই জায়গায় খরচ করো। যেখানে পাপাচার গোনা হচ্ছে ওই জায়গায় কিন্তু আমরা লাইক দিতে পারবো না, ওটাকে সাপোর্ট করতে পারবো না। একজন মেয়ে তার পর্দাকে রক্ষা করে আমার বন্ধুগণ সে থাকবে, সে অলঙ্গ হয়ে ফটো পিকচার ফেসবুকের মধ্যে আপলোড করে দিয়েছে, এখানে যদি আপনি লাইক দেন, হাদিসের ভিতরে সে যখন মানুষ জাহান্নামে যাবে 5 শ্রেণীর মানুষকে সবচেয়ে ভয়াবহ শাস্তির সম্মুখে আল্লাহ করবেন, সবচেয়ে বেশি শাস্তি তারা পাবে। 1 নাম্বার যারা ইন্না আসাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা ইলা আখিরি হাদিস, বিশ্বনবী বলেন কিয়ামতের দিবসে জাহান্নামে ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে 4-5টা গ্রুপ। এর ভিতরে 1 নম্বর যারা নবীদেরকে হত্যা করেছে, 2 নাম্বার নবীরা যাদেরকে মেরেছেন, 3 নাম্বারে আমার বন্ধুগণ মা বাবার সাথে যে নাফরমানি করেছে, আমার বন্ধুগণ মাকে অথবা বাবাকে কাতল করে ফেলেছে, এই লোকটা সবচেয়ে ভয়াবহ শাস্তির সম্মুখীন হবেন। আর 3 নম্বর, এগুলো 3 নাম্বার। 4 নাম্বার হলো আমার বন্ধুগণ ওয়াল মুসাউবির তসবির খিসনেওয়ালা, আমার বন্ধুগণ প্রতিমা বানানেওয়ালা, পিকচার বানানেওয়ালা। কিয়ামতে আল্লাহ পাক বলবেন তুই যে ফটো তুললি এর ভিতরে জান দে। জানবো কা? শুনতেছেন? পবিত্র কোরআন 15 নম্বর পারা 85 নম্বর আয়াত, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক বলেন নবী আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়, এভরি সোল টেস্ট অফ দ্য ডেথ, হর জান কো এক মর্তবা মৌত কা পিয়ালা চাক नहीं होगा। জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাক মেরাজে গিয়ে জিজ্ঞেস করলেন তুমি যে জানটা কবজ করো, এই জান কি তুমি দেখো? কয় আমি দেখবো মানে আমার 14 গোষ্ঠীও দেখে না।
এই জানটা যে কি জিনিস আমিও বুঝি না, তবে হরণ করার ক্ষমতা শুধু আমাকে দিয়েছে। যখন আমি ওটা ধরি, আমার হাতে থাকলে একটু অনুভব হয় কি যেন আছে, একটু ওজন লাগে, কিন্তু ও দেখে না। যে জান কবজ করে ওই জানটাই দেখে না, তাইলে আমরা ওই জান বানাতে পারবো, আবার পিকচারের ভিতরে দিতে পারবো? কথা বলবেন ভালো করে, হুঁশিয়ার হয়ে। দেওয়ার ক্ষমতা আমাদের নেই। তাইলে ওয়াল মুসাউউরুন, যারা তসবির খিস্তে হ্যাঁ, প্রতিমা বানায়, ফটো বানায়, পিকচার বানায়, জাহান্নামে তাদের ভয়াবহ শাস্তি। আর 5 নাম্বার হচ্ছে যে ইলম সে অর্জন করলো, ইলম মোতাবিক আমল না করলে হাদিসের ভিতরে এসেছে জাহান্নামে বড় ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে। সেই জন্য আজকের এই প্রোগ্রাম থেকে আমার মায়েদেরকে সবক নিতে হবে, আমরা যেন ফেসবুকে কখনোই ফটো আপলোড করে না দেই। কথা বলেন ঠিক কিনা? কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ রে, ও মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ। দাদি নানির বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধ লাগে ফেসবুকেতে। দাদি নানির বন্ধ হয়নি আগেকার যোগে, এখন তোমার বন্ধ লাগে অনলাইনেতে। দেখে শুনে এমন আগুনে জাপ দিও না যুবক, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ। ঠিক না? ছেলে মেয়েদের কাছে দেখে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। মাঝে মাঝে দেখবেন মেয়েও মারছে ফটো, আবার মায়েও মারছে, দুইজনে এক শুদ্ধে মারছে। ফটো আপলোড দিয়ে আবার মা ওখানে লিখেছে নিজ দিয়ে, কয় আমি মেয়ের সাথে ফটো তুলেছি বলে আপনারা আমাকে কমেন্ট করছেন না। এখন মার চরিত্র যদি এরকম হয়, মেয়ে তো ওই কি বলে মেঘালয় পাহাড়ে গিয়ে মোরকের মতন বাঘ দিতে শুরু করবে। এগুলো কথা আমরা দুঃখে বলি। কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়েদের কাছে ডেকে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না কেন, চাই না কেন মা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ রে, ও মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ রে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ। আল্লাহ পাক আমার বোনেদেরকে বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। এই পৃথিবীতে যে মহিলাগুলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে শ্রেষ্ঠত্ব লাভ করেছে, আমরা তা স্টাডি করে দেখি, প্রায় অনেকগুলো কারণ আছে, তার ভিতরে খাস কারণ দুইটা। একটা হচ্ছে স্বামীর খেদমত, আর দ্বিতীয় নম্বর নিজেকে পর্দার ভিতরে থাকার মাধ্যমে বেশি আল্লাহকে খুশি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য এই যে 34 নম্বর আয়াত আমরা তিলাওয়াত করেছিলাম, তার ভিতরে কথা বলা হয়েছে ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে নেকবানি মহিলা ওইটা যে নাকি স্বামীর ঘরের মধ্যে সে থাকে, অবস্থান করে। আমার বন্ধুগণ, স্বামী যখন বাসায় না থাকে নিজের সতীত্ব পাহারা দেয়, স্বামীর সংসারটাকে সাজায় গোজায় রাখে, পাহারা দেয়, ওই মহিলাটা হলো স্বামীর খেদমতে নিয়োজিত থাকে, পর্দানিশিনী হয়ে যায়, আল্লাহর কাছে তার বড্ড দাম হয়ে যায়। কথা বলুন ঠিক না? কোরআনে হাকিম থেকে আপনি সবক নিতে পারেন। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, সূরা আল আম্বিয়া 17 নম্বর পারার ভিতরে এই সূরাটা আপনি পেয়ে যাবেন। 112টা আয়াতের 83 এবং 84 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ পাক বলেন ওয়া আইয়ুবা ইদনা দা রাব্বাহু আন্নী মাসনিয়াদ দুররু ওয়া
আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক ইমানের টেস্ট নিলেন, পরীক্ষা নিলেন। এই পৃথিবীতে আমি যখনই ইমানের দাবি করব বন্ধু, আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষায় ফেলবে। এই পরীক্ষায় যারা পাস করবে আল্লাহ জান্নাতে তাদেরকে রেশ দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। ইস শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা লোগ সমঝতে हैं कि आसान है मुसलमान होना। আইয়ুব নবীর প্রতি পরীক্ষা শুরু হয়ে গেল। শরীরের মধ্যে রোগ ধরল, এমনকি শরীরের গোশতগুলো পছন ধরতে শুরু করলো, দুর্গন্ধ বেরিয়ে আসলো, এলাকার মানুষ থাকতে দেয় না। বিবি রহিমা স্বামীকে কাঁধে করে নিয়ে জঙ্গলার পাশে ঝুপড়ি ঘর বানায় স্বামীর সেবায় নিয়োজিত থাকে। গ্রামে কাজ করে স্বামীকে খাওয়ায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের স্ত্রীরা সারা জীবন স্বামীরটা খায়, স্বামী কোনোদিন খুঁটা দেয় না। একদিন যদি ওর ছাগল বিক্রির টাকা যদি আপনি 600 টাকা নিছেন, তাইলে দেখবেন ওই টাকা 10 বার দিলেও কয় আমার ওই টাকাটা দেও। কথা কয় না কেন? এই জন্য আজকে যারা পুরুষ স্বামী যারা ইচ্ছেন, আপনাদেরকে একটা কথা বলে দেই, আপনার ঠেকা তো হবেই। বন্ধুর কাছ থেকে টাকা কর্জ করবেন, কিন্তু বউয়ের থেকে টাকা কর্জ করবেন না। ওইটা কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয়, আপনি 100 বার দিছেন, তাও বলবে আমার ওই 600 টাকা। কথা কয় না কেন? ঠিক না? আছে না এরকম? স্ত্রীকে চিনা যায় যখন স্বামীর জীবনে ইনকাম হচ্ছে না, ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, স্বামী যখন অসুখে পড়ে গেল, তখন স্ত্রীকে পনপন করে চিনা যায়। কথা বলেন ঠিক কিনা? ও অরিজিনাল স্ত্রী না নকল স্ত্রী খুব ভালো করে বোঝা যায়। আপন মানুষ বোঝা বড়ই দায় রে, আপন মানুষ চিনা বড়ই দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মালা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁধায়, আপনকে কাঁধায়। ঠিক না? দেখবেন তখন মাঝে মাঝে ফাঁকা গুলি ছাড়বে। এটা হলো মহিলাদের কমান ডায়লগ, ফাঁকা গুলি। যখন আপনি দিতে পারলেন না, ব্যবসা বাণিজ্য ভালো না, এখন তো ইনকাম জিনিসের দাম বেড়েই যাচ্ছে, ইনকাম তো সেই মতো হচ্ছে না, তো বিবিকে বললেন আমি দিচ্ছি তোমাকে, পরে ব্যবসাটা একটু ভালো আসো, তখন তোমাকে দেব, তুমি যা যা চাচ্ছ তোমাকে দেব। তখন স্ত্রী বলে তোমার কাছে বিয়ে হলো আমার 30 বছর, আমার জীবনে আমি কোনোদিন সুখ পেলাম না, যা চাইলাম তা পেলাম না। এই কথা না শোনা পুরুষ নাই, কপাল ভালো যে বিয়ে করে নাই, ও শোনে নাই। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? আর বিবি রহিমা যারা আল্লাহ পাকের কাছে নেককারিনী মহিলা, তাদের খাসলত কি? কষ্ট করে স্বামী অসুস্থ হয়ে গেছে, মানুষের বাড়িতে কাজ করে বিকেলে নিয়ে খাওয়াতেন। কোন সুবহানাল্লাহ। এইভাবে যখন চলছিল, বিপদ কি সব সময় থাকে? কথা কয় না কেন? অমবায় শানদার কি সব সময় থাকে? থাকে না। এক সময় আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে গেলেন। হযরত কি বলে আইয়ুব আলাইহিস সালামের দোয়াটা কি মজার ছিল, যে হে আল্লাহ পাক, আমি তো রোগাক্রান্ত আর আপনি হচ্ছেন রহমতওয়ালা আল্লাহ। এই জন্য হাদিসের ভিতরে এসেছে, কোনো মানুষ যদি কঠিন রোগে আক্রান্ত হয়, সেজন্য এই দোয়া করে, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। দোয়া পড়তে থাকবে, পড়তে থাকবে। এক সময় আল্লাহ রাব্বুল আমিনের রহমতের দরিয়ায় জুস মেরে আল্লাহ পাক বিনা চিকিৎসায় তাকে ভালো করে দিবে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, উরকুদ বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। দোয়া কবুল হয়ে গেলে আল্লাহ পাক অর্ডার করলেন, ও আইয়ুব তুমি জমিনের মধ্যে লাথি মারো। লাথি মারার সাথে সাথে একটা নহর প্রবাহিত হলো। ওই নহরের পানি ছিল তিনার জন্য আরোগ্য কন্যা। সুবহানাল্লাহ। গোসল করার সাথে সাথে আগের থেকেই আরো সুন্দরতম যৌবন তিনি পেয়ে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার মায়েরা, খালারা, ফুফারা, বিবি রহিমার মতন আপনারা স্বামীর খেদমত করবেন। মতির মতন রূপার মতন বিবি ছিল রহিমা, স্বামীর খেদমত করতেন তিনি হামেশা, স্বামীর খেদমত
করতেন তিনি হামেশা। আল্লাহ পাক এলাকাবাসী মায়েদেরকে বোনেদেরকে আপন স্বামীর খেদমত করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। আমি এদিকে আর কথাটা লম্বা বাড়াবো না, আমার অন্য সাবজেক্টে কথা বলার উদ্দেশ্য, আমরা প্রথমে আয়াত তিলাওয়াত করেছিলাম 17 নম্বর পারা সূরা আল আম্বিয়ার 1 নম্বর পেজের ভিতরে ঢোকে 7 নম্বর আয়াতের লাস্টের দিকে পড়েছিলাম, ফাসআলু আহলাল যিকর ইন কুনতুম লা তা'লামুন। তুমি যা জানো না জানা ব্যক্তির কাছে প্রশ্ন করে জেনে নাও। প্রথমে কিন্তু আমাদের এখানে আলোচনা ছিল, মনে আছে তো আপনার, নাকি হারিয়ে গেছেন? এখান থেকে আমরা মূল পয়েন্টে আলোচনা করব। এখন এই মাদ্রাসার ভিতরে আপনি প্রশ্ন করুন, এই মাদ্রাসার ভিতরে যে কোরআনটা পড়া হয়, এই কোরআন প্রশ্ন করুন, কোরআন তুমি এই দুনিয়ায় আসার আগে ছিলে কোথায়? আল্লাহ পাক বলছেন জেনে নাও প্রশ্ন করে। আমরা তো জানি না, কোরআনকে প্রশ্ন করো না, কোরআন এই দুনিয়ায় আসার আগে তুমি ছিলে কোথায়? এই প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে না? নাই কথা কয় না কেন? ওমা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিন মুবিন। There is no secret in the heavens and the earth which has not been recorded in the clear book. আকাশে যা আছে, জমিনে যা আছে, আর ফাঁকা জায়গায় যা আছে, পবিত্র কোরআন সম্ভবত 19 নাম্বার 20 নাম্বার পারায় আপনি ঢুকলে সূরা আন-নামল 93 টোটাল আয়াতের 75 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আমি সব বিষয় কোরআনে কারীমের ভিতরে ইনক্লুড করে দিয়েছি, প্লাস করে দিয়েছি। কি প্রশ্ন লাগে বলো, কোরআন জবাব দেবে। কোন সুবহানাল্লাহ। প্রশ্ন হচ্ছে এ কোরআন তুমি কোথায় ছিলে দুনিয়া আসার আগে? কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, এই প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর আগে জবাব দিয়ে রেখেছেন। আপনি কোরআনে কারীম নিয়ে আসেন, আমি আয়াত দেখায় দেব। 20 না কি বলে 30 নাম্বার পারায় যখন আপনি ঢুকবেন, সূরার নাম হলো বুরুজ, 22টা আয়াতের 21 এবং 22 নাম্বার আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন। কন্না সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। বরং এই কিতাবের নাম হলো সম্মানী কিতাব কোরআনে মাজিদ। এটা এই দুনিয়ায় আগমন ঘটার আগে আল্লাহ পাক লৌহে মাহফুজের ভিতরে সংরক্ষিত অবস্থায় রেখে দিয়েছিলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার আপনারা প্রশ্ন করুন, ও কোরআন ঠিক আছে লৌহে মাহফুজে তুমি ছিলে, এবার এই দুনিয়ায় তোমাকে কে পাঠালো? এই প্রশ্ন যদি আপনি করেন, অনেকটা জবাব আসছে। আমরা একটা আয়াত পড়ব, আপনি পড়বেন 18 নম্বর পারার আখেরি সূরা। সূরার নাম হতেছে সূরা ফুরকান, 77টা আয়াতের 1 নম্বর আয়াত আল্লাহ পাকের বক্তব্য, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতি বরকতপূর্ণ সে মহান আল্লাহ পাক যিনি তার বান্দার প্রতি ফুরকান নামক কিতাব নাজিল করেছেন। কোরআনের আরেকটা নাম হলো ফুরকান, আর বান্দা দিয়া হলো বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্ব নবীর প্রতি আল্লাহর পক্ষ থেকে এই কোরআন নাজিল করা হয়েছে। কথা বলুন ঠিক না? এই কোরআনটা আল্লাহ নাজিল করলেন, ছিলেন লৌহে মাহফুজে। ওই কোরআনটা নিয়ে এলেন কে? কার মারফতে নাজিল করা হয়েছে? ওই সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা থেকে কে নিয়ে আসতেন? আল্লাহু আকবার বলে। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, 19 নম্বর পারার ভিতরে একটা সূরা পাবেন, এই সূরার নাম হলো সূরাতুশ শুআরা। হে কবি সমূহ, কবিগণ, 227টা আয়াতের 193 নম্বর আয়াত। কোন আল্লাহু আকবার। আমি কি গল্প করতেছি না কোরআন শোনাইতেছি? কথা হয় না কেন মুসলমান? কোরআন শোনালে আপনাদের কষ্ট হয়? এর থেকে ভালো ওয়াজ আরো দুনিয়া আছে? নাই। দেখবেন কোরআনের তাফসীরওয়ালা ওয়াজ যখন আপনি শুনবেন, 3 ঘন্টা শুনলেও আপনার মনে হবে যেন আপনি আধা ঘন্টা শুনছেন। এটা হলো কোরআনের পাওয়ার, ওয়ান অফ পাওয়ার, দ্য মোস্ট স্ট্রং। আল্লাহ পাক হচ্ছেন সুপার পাওয়ার। কোরআন ইজ এ পাওয়ারফুল ইনাফ টু কনজুগেট দ্য হার্টস। এই পৃথিবীতে একমাত্র কিতাব কোরআনে কারীম। মানুষ যখন পড়ে শুনে তার মন এনজয় হয়। কোরআন শুনে কার মন এনজয় হলে ও মানুষ সাধারণ থাকে না, ও আবু বকরের দলের লোক হয়ে যায়, উমরের দলের লোক হয়ে যায়, উসমান গনির দলের লোক হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। তো এই প্রশ্ন যখন আপনি রাখবেন, ঠিক আছে আল্লাহ তুমি নাজিল করলেন, এই কোরআনটা লৌহে মাহফুজে ছিল। এবার আল্লাহ রাব্বুল আমিন আপনি বলে দেন কার মাধ্যমে এটাকে পাঠিয়েছেন, সিদরাতুল মুনতাহা থেকে কে নিয়ে আসছে? এই প্রশ্নের জবাব আল্লাহ পাক 193 নম্বর আয়াতের ভিতরে দিয়েছেন। 19 নম্বর পারা সূরাতুশ শুআরা, নাযালা বিহির রূহুল আমিন। বলুন আল্লাহু আকবার।
এই পয়েন্টটা মনে রাখবেন, আমি কিন্তু এখানেই ব্যাখ্যা করব, আরো কয়েকটা আয়াত শুনিয়ে এখানে আমি মূল ব্যাখ্যায় এখানে ঢুকবো, পয়েন্টটা মনে রাখবেন। এবার প্রশ্ন করতে পারেন, ঠিক আছে, জিবরাইল ফেরেশতা বিশ্বনবীর প্রতি কোরআন নিয়ে আসলেন। এবার প্রশ্ন থাকতে পারে, আজকে জানুয়ারি মাসের 7 তারিখে প্রোগ্রাম হচ্ছে, ও আল্লাহ তুমি বলে দাও এই কোরআনটা যখন নাজিল করেছিলে তখন কোন মাস ছিল, কোন মাস ছিল, এটা জানার দরকার আছে না নাই? কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন বন্ধরে, আপনি পড়বেন 2 নম্বর পারা সূরা বাকারা 286টি আয়াতের 185 নম্বর আয়াত। আল্লাহ পাকের বক্তব্য, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন ওই সময় জানুয়ারি মাস ছিল না, বরং ওটা ছিল 12টা মাসের ভিতরে সবচেয়ে নামি দামি মাসের নাম হলো মাহে রমজান। বরকতময় মাহে রমজানে আমি কোরআন নাজিল করেছি। আমার বন্ধুগণ, আমি তাফসীর স্টাডি করে দেখতে পেয়েছি, তাফসীর ইবনে মাযহারিতে কয়েকটা উল্লেখ করা হয়েছে রমজান মাসেই আল্লাহ পাক কোরআনটাকে নাজিল করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এখন মাসের ভিতরে থাকে ডে এবং নাইট, কথা বলুন ঠিক কিনা? মাসের ভিতরে কি থাকে? কথা কয় না কেন? দিন রাত থাকে না? কোরআনে কারীমের আরেকটা আয়াত দিয়ে আমি আপনাদেরকে বলছি, কোরআনে হাকিম যখন আপনি বের করবেন, আপনি পড়বেন কোরআনে কারীম 11 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরা ইউনূস আপনি নিয়ে আসেন, আমি আয়াত দেখায় দেব। 109টা আয়াতের 5 নম্বর আয়াত, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। সূরা বলেন আল্লাহু আকবার। এই আয়াতে আমাদের একটা শিক্ষা আছে, মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি সূর্য বানিয়েছি, চন্দ্রকে বানিয়েছি, সূর্যকে বানিয়েছি নিজস্ব আলো দিয়ে, উত্তাপ দিয়ে, আর চন্দ্রকে বানিয়েছি নকল আলো দিয়ে। আজকে বিজ্ঞান এই কথা বলে, ঠিক না? There is not a single verse in the Holy Quran which is answerable from the scientific point of view. কোরআনে কারিমে বৈজ্ঞানিক সূত্র দিয়ে ভুল ধরার কোনো বিজ্ঞানের ক্ষমতা হয় নাই, বৈজ্ঞানিক ক্ষমতা হয় নাই, ইভেন কি ডক্টর মরিস বুকাইলিরও ক্ষমতা হয় নাই এসেছিল ভুল ধরার জন্য, বরং ওর ভুল ধরে দিয়েছে কোরআন। লোকটা লাস্টে ইসলাম কবুল করেছে। কোন সুবহানাল্লাহ। পড়ে নিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর বিশ্বনবী জন্ম নিলেন মা আমিনার কোলে, আল্লাহ সারা মাবুদ নাই, ধর্ম দিলেন খোলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকলো না তার গণের সামনে আল্লাহ সহায় যারো, টিকলো না তার গণের সামনে আল্লাহ সহায় যারো। লিল্লাহি তাকবীর। আজকে এখন বিজ্ঞান গবেষণা করে বলে যে হ্যাঁ, চন্দ্রের নিজস্ব আলো নাই। এ কথা আল্লাহ পাকের নবী ১৫০০ বছর আগে বলে গিয়েছেন। তো এখন আমরা সাধারণত যারা পড়াশোনা করি না, স্টাডি করি না, কোরআন সম্পর্কে বলা হয়েছে, আপনি পড়বেন 26 নম্বর পারা, সূরার নাম মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 30টা আয়াতের 24 নম্বর আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমাদের হলোটা কি? আমার কোরআন নিয়ে রিসার্চ করো না, গবেষণা করো না, চিন্তা চর্চা কি করো না? যারা গবেষণা করে তারা এটা বুঝে, আর আমরা যারা গবেষণা করি না আমরা তা বুঝি না। আমরা কি বুঝি? আল্লাহ পাক চন্দ্র সূর্য বানিয়েছেন, এরা আমাদেরকে আলো দেয়, অতটাই বুঝি না। আয়াতের লাস্টে একটা মজার কথা বলা হয়েছে, শুধু আলো আর উত্তাপ দেওয়ার জন্য এই চন্দ্র সূর্য বানায়নি, এদেরকে বানিয়ে আমি আল্লাহ পাক সৌর জগতে রেখে দিয়েছি, আপন আপন কক্ষপথে ঘোরার জন্য তাদের অর্ডার করেছি। এই ঘোরানোর মাধ্যমে তোমরা পাও দিন রাত। কোন আল্লাহু আকবার। এই ঘোরানোর মাধ্যমে তোমরা পাও দিন রাত, বছর, সপ্তাহ, মাস, এগুলো তোমাদের আসে। এটা দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চন্দ্র সূর্যকে আপন আপন কক্ষপথে ঘুরতে বলেছেন, সেজন্য ওরা ঘোরানোর মাধ্যমে আমরা দিন, বছর, মাস গণি। এই জন্য আমরা বছর, দিন, মাসের কোনো পূজা করতে পারি না। নিউ ইয়ার্স এই মুসলমানের সন্তান পালন করতে পারে না, পারে না, পারে না। হারাম, হারাম এবং হারাম। কথা কি বুঝতেছেন? এই পৃথিবীতে আমাদের যারা বিরুদ্ধে আছে,
আল ইসলাম নূরুন, ইসলাম হচ্ছে আলো। আল ইসলাম হাক্কুন, ইসলাম হচ্ছে হক। ওয়াল কুফরু বাতিল, কাফির হচ্ছে অন্ধকার। ওয়াল কুফরু যুলমাত, কুফরি হচ্ছে অন্ধকার, কুফরি হচ্ছে বাতিল। আমাদের বাইরে যারা আছে ওদের সাথে আমাদের টকরাও হচ্ছে, ডিফারেন্স হচ্ছে। আমরা ইবাদত করি স্রষ্টার আর ওরা ইবাদত করে সৃষ্টির। এই জন্য ওরা নিউ ইয়ার্স পালন করে। এই নিউ ইয়ার্স নতুন বছর হলো আল্লাহ পাকের সৃষ্টি একটা বছর, কথা বলুন ঠিক কিনা? ওদের পূজা ওরা করে, কিন্তু আমরা তো সৃষ্টির পূজা করি না। আমরা কার পূজা করি? সরি, ভুল হলো। আমরা ইবাদত করি আল্লাহ রাব্বুল আলামিনের, স্রষ্টার ইবাদত করি। কার ইবাদত করি? আয়াতটা এভাবে দেখুন, এই চন্দ্র সূর্য নিয়ে একটা আয়াত আছে। আপনি কোরআন শরীফে ঢুকলে 24 নম্বর পারায় ঢুকবেন। সূরার নাম হচ্ছে ফুসসিলাত, 54 টোটাল আয়াত। এখানে পড়বেন 37 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কথা কয় না কেন মুসলমান? 37 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাত এবং দিনের পরিবর্তন, চন্দ্র এবং সূর্য, এদেরকে তোমরা পূজা অর্চনা করো না। এগুলো হলো আমি আল্লাহ পাকের নিদর্শন। এদেরকে দেখলেই মনে হবে কেউ না কেউ এদেরকে সৃষ্টি করেছে। যিনি সৃষ্টি করেছেন ইবাদত করতে হবে, সিজদা দিতে হবে তাকে। কথা বলুন ঠিক না? মুমিন ভাই, নামাজ ন করিবি কাজা, রোজা ন করিবি হেলা, ইবাদত নহলে জান্নাত না পাবি, হাসারর বিচারর দিনা। ও মুমিন ভাই, হাসারর বিচারর দিনা। কথা বলেন ঠিক কিনা? সেজদারত বান্দা রবের কাছাকাছি হবে। ঘুমিয়ে সময় কাটাও কেন, কি কারণে তবে? সকাল দুপুর সন্ধ্যা রাতে, সকাল দুপুর সন্ধ্যা রাতে, ইবাদতে ইবাদতে মওলা পাকের প্রিয় হতে নামাজ পড়া চাই তুমি। জানাজার নামাজের আগে নামাজ পড়ো নাই তুমি, জানাজার নামাজের আগে নামাজ পড়ো নাই। আজকে আমার যুবকেরা নামাজ পড়ে না, দেখবেন ঘরের থেকে মুরুগ দইরা নিয়ে জংলাই খায় আর ডিজে বাজাইয়া জমিন কাঁপায়। ঠিক না? এ খাসলত তো আপনার না। ঘরের থেকে মোরগ ধইরে নিয়ে জংলা খায়, ওটা খায় শিয়ালে। কথা কয় নাকি? তো আপনি শিয়াল হতে যাবেন কেন? আপনি তো মানুষ, আপনি শিয়াল হতে যাবেন কেন? তবে হ্যাঁ, আল্লাহ পাক আবার বলছেন মানুষের ভিতরে পশুর খাসলত আছে, শিয়ালের খাসলত, পণ্ডিত শিয়ালের খাসলত আছে, ময়ূরের খাসলত আছে। এ নিয়ে একটা আয়াত আমরা পড়ে শোনাই, ভালো লাগবে। কথা কন। কোরআন শরীফে ঢুকলে 7 নম্বর পারা 2 নম্বর সূরার নামই হচ্ছে গৃহপালিত পশু। পশু নিয়ে অধ্যায়। এখানে আল্লাহ কথা বলতে গিয়ে 165টা আয়াত এনেছেন। আমরা একটা আয়াত পড়ি, বুঝে আসবে কোন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 38 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। আল্লাহ পাক বলেন মানুষের ভিতরে আছে পশুর খাসলত, উড়ন্ত পাখির খাসলত। সুতরাং এই শয়তানের শিয়ালের খাসলত আপনারা বর্জন করে নিউ ইয়ার্স পালন বন্ধ করুন। নিউ ইয়ার্স পালন যদি করেন, হাদিসের ভিতরে এসেছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই পৃথিবীতে যেই জাতির যেই কালচার আপনি গ্রহণ করবেন, কিয়ামতে হাসর হবে ওদের সাথে। আরেকটা আয়াত শুনুন, এখানে আরেকটা আয়াত বলি, এটা আপনি পড়বেন 1 নম্বর পারা 2 নম্বর সূরা বাকারা 286টি আয়াতের ভিতরে এই আয়াত সংখ্যা 109। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদনা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিহিম কুফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম ইলা আখিরি আয়াত। কান খাড়া করছেন না আপনারা? কান খাড়া করে কিন্তু শোনা লাগবে। এই আয়াতের তরজমা এরকম আয়াত
সচরাচর বক্তা বলবে না, বক্তা তো পড়াশোনা করে না, খালি ফ্যাশন করে, ফ্যাশন। কথা শুনতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে গায়রকম নন মুসলিম যারা আছে আমার বন্ধুগণ, আহলে কিতাবদারি ইহুদি নাসারা খ্রিস্টান, এরা আমাদের কাছে আমার বন্ধুগণ আমাদের ঈমান ধ্বংস করা কুসংস্কৃতি আমাদের কাছে আমদানি করে, ওটা যেন আমরা গ্রহণ করি আর গ্রহণ করি। এই জন্যই ওদের ভিতরে হিংসা, আমাদেরকে ওই আমলগুলো করিয়ে আমাদের ঈমানকে পাংচার করতে চায়। কথা বলুন ঠিক কিনা? ঈমান নষ্ট করতে চায় কেন? আমার চাইতে ওরা কোরআন বেশি পড়ে, আপনার চাইতে বেশি কোরআন পড়ে। ওদের মিউজিকের ভিতরে দেখবেন, ওদের বড় বড় কি বলে সেমিনারের ভিতরে, ওদের বড় বড় গবেষণাগার ভিতরে কোরআন শরীফ আছে। কোরআন শরীফ স্টাডি করার দেখেছে যে আমাদের অ্যাটম বম, আমাদের কি বলে যত মারণাস্ত্র আছে তখন কাজ করবে যখন ওদের ঈমান পাংচার হবে। ঈমান থাকলে আল্লাহ পাক ওদেরকে সাহায্য করবেন। আল্লাহ ওয়াদা করেছেন সুপার পাওয়ার যিনি যখন সাহায্য করবেন আমাদের এই অস্ত্রই কাজ দেবে না। এই জন্য তারা এইগুলো আমদানি করে। দলিল কোরআন শরীফে ঢুকলে আপনি পড়বেন 4 নম্বর পারা, 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান 200টা আয়াতের এই আয়াত সংখ্যা হচ্ছে 139। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় নাই, তোমাদের টেনশন নাই, যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এই হচ্ছে একটা আয়াত। আর একটা আয়াত পড়বেন, ওই জমানায় যখন কোরআন নাজিল হচ্ছিল সুপার পাওয়ার ছিল বর্তমানে যেরকম আমেরিকা, ওই সময় ছিল আমার বন্ধুগণ রোম। এই জন্য কোরআন শরীফের ভিতরে রোম নিয়ে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন 60টা আয়াতের 46 নম্বর আয়াত, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন প্রকৃত মুমিনকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। এজন্য আমাদের ঈমান কেমনে করে নষ্ট হয়, এইগুলা হাজারো জিনিস আমাদের দেশে আমদানি করে দিয়েছে। কথা কয় না কেন? এই যে দেখেন একটা গ্রন্থ মেলা নামে গ্রন্থ মেলা আমাদের দেশে আসছে। গ্রন্থ মেলায় কি গ্রন্থ মেলা হয়? ওখানে হয় অসভ্য মেলা। কিছু কিছু লোকে খারাপ পাবে, খারাপ পাইলেও আমাকে হক কথাটা বলতে হবে। ছেলে মেয়ের অবাধ মেলামেশা, যেই ছেলে ওখানে যাচ্ছে যেই মেয়ে যাচ্ছে ওরা আমান হয়ে আসে না, ওদের সতীত্ব থাকে না। কথা কয় না কেন মুসলমান? গ্রন্থ মেলা হবে ঠিক আছে, দিনের বেলা হোক, ছেলেরা যাবে মেয়েরা যাবে, কিতাব কিনবে চলে আসবে, রাত্রে আবার কিসের মেলা? খারাপ পাইতেছেন? মারবেন তাও কম। এ ধরনের জিনিস আমদানি করে দিয়েছে। এবার এ ব্যাপারে কোরআন শরীফের একটা আয়াত শুনুন। আপনি পড়বেন সূরা আন-নূর 18 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরা আন-নূর স্টাডি করলে 64 টোটাল আয়াত, আয়াত সংখ্যা 19। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন মুসলিম সমাজের ভিতরে যাদেরকে বলা হয় সিস্টেমেটিক ডিনিগ্রেশন, ইংরেজিতে বলা হয়, কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় মুনাফিক। মুনাফিক চরিত্রের কিছু লোক আছে, মুসলিম সম্প্রদায় সুষ্ঠুভাবে ঈমান নিয়ে তারা চলাফেরা করতেছে, ঈমানের উপরে টিকে থাকছে, সুস্থ সবলভাবে তারা চলাফেরা করছে, কিন্তু ওরা ওদেরকে শান্তিতে থাকতে দেবে না। কুসংস্কৃতি গায়ের কওমের আমার বন্ধুগণ সংস্কৃতি সমাজের মধ্যে ঢুকায়া গান বাদ্য থিয়েটার দিয়া নর্তনতিকা দিয়া আমার বন্ধুগণ এই যে দোকানের মধ্যে আপনি পাবেন শিকর গাঞ্জা ভাঙ, এইগুলা দিয়া আমাদেরকে আমাদের ঈমানকে নষ্ট করার পায় তারা করছে। ওই দোকানে আপনার বন্ধু না রে বন্ধু, দোকানে বন্ধ হতো যদি আপনার ওই দোকানের মধ্যে সায়েন্সের একটা কিতাব রাখতো, ওই দোকানের ভিতরে কোরআনে কারীমের 2টা আয়াতের তাফসীরওয়ালা একটা কিতাব আপনি নিতে পারতেন, তাইলে ওই দোকানদার আপনার বন্ধু। যেই দোকানের ভিতরে শিকড় পাওয়া যায়, গাঞ্জা পাওয়া যায়, ভাঙ পাওয়া যায়, ও আপনার বন্ধু না, ও হচ্ছে আপনার টাটকা দুশমন। কথা কয় না কেন? ঠিক না? এই দুশমন কি এখন আমরা ভালোবাসি? দেখবেন দোকানের সম্মুখে কি ভিড়, জামাতে ঘোরা একটা লোক, মাঝে মাঝে তাকে আমির সাহেব বলা হয়। আমি ফজরের কি বলে আসরের নামাজ পড়ে ওই সেন্টারের মধ্যে বসে আছি, এই লোকটার পাশে বসেছি, তার ছেলে দোকান করে। তখন আমাকে বলছে যে এই যে শিকড় যেন প্যাকেটের ভিতরে থাকে, একটা টেমার ভিতরে রাখে, তখন বললো এইটা সবচেয়ে বেশি বিক্রি হয়। সে প্রশংসা করছে। এই জন্য হাদিসের ভিতরে এসছে
ফাকিহু আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। ও যুবক ভাইরা, ভালো করে শুনে রাখো, আমরা আলিম ওলামা দেখলে আমাদের গা জ্বলে। আলিম সাহেব যদি একটু স্পিড যায়, কয় এই তো দাওয়াত পাইছে। আবার যদি আসতে যায়, কয় খাইছে 3 বাড়িতে, এই জন্য হাঁটতে পারতেছে না। তাইলে এ যাবে কোথায় কন্ত দেখি? আসতে গেলেও বিপদ, স্পিড গেলেও বিপদ। লাস্টে আপনারা একটা মজা করে কথা বলেন, আমরা কিন্তু এতে খুশি হই। কি কয়? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এই কথা বললে আমি দারুণ খুশি হই, কারণ আমরা তো মোল্লা হিসেবে মসজিদে দৌড় দেই। উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, আর আপনারা যেখানে যান সেটা হলো বাজার। নিকৃষ্ট জায়গায় আপনাদের দৌড়। তো এই আলিম সাহেবকে আপনি দেখতে পারেন না। হাদিসে কি বলা হয়েছে? ফাকিহু আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন শয়তান 1000 আবেদকে ধোঁকা দেওয়া সহজ, কিন্তু একজন হক্কানি আলিমকে সহজে ধোঁকা দিতে পারে না। ওই আমির সাহেব যদি মাদ্রাসায় পড়নেওয়ালা নলেজ তার ভিতরে কিছু থাকতো, সে ওইটা বিক্রি হচ্ছে, এইটা আবার আমার মতন আলিমের সম্মুখে এর প্রশংসা করছে, ওর মুখ দিয়ে এমন কথা বের হতো না। কারণ একটা ফর্মুলা, কোরআন শরীফে ঢুকলে কষ্ট হইতেছে আপনাদের? কথা একটু লম্বা হয়ে যাচ্ছে, আমাকে ক্ষমা করবেন। কোরআন শরীফে 6 নম্বর পারার 2 নম্বর সূরার নাম হচ্ছে সূরা আল মাইদা, দা টেবুল, খাদ্য পরিবেশন করা টেবুল। এখানে আমরা সহজে বুঝি দস্তরখানা। কথা শুনতেছেন? খাওয়ার আগে দস্তরখানায় খাওয়া কি? কথা কন সুন্নত। 120টা আয়াত। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, ও নবী, আমরা খাবো কি? ইসলাম যেহেতু কবুল করেছি, আমাদের হাত পা বাঁধা আছে আল্লাহ এবং আল্লাহ রসুলের আইনের সম্মুখে। কথা বলেন ঠিক কিনা? বিষয়টা আমি এভাবে বুঝাই, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, শিওরলি দ্য ট্রু রিলিজিয়ন উইথ আল্লাহ ইজ ইসলাম। আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি বলুন? ইসলাম। ইসলামকে আপনি ইংরেজিতে বানান করলে 5টা লেটার লাগবে। আই, এই আই দিয়ে একটা শব্দও হয়, একটা ওয়ার্ড হয়। আই মানে মই, এস একটা শব্দ হবে সারেন্ডার, তারপরে এস, এল এ ল, এম এ মোহাম্মদ, এতে আল্লাহ, এম এ মোহাম্মদ। অর্থ দাঁড়ালো, মই আত্মসমর্পণ করিলু আল্লাহ আর আল্লাহ রসুলের আইনের সম্মুখত। তেতি আপনার কোয়া হবো আসলামা ইউসলিমু ইসলাম আনফাউয়া মুসলিমুন। হে আল্লাহ আর আল্লাহ রসুলের আইনের সম্মুখত নিজকে সারেন্ডার করে দিয়া ব্যক্তি। ঠিক না? তাইলে আমাদের হাত পা বাঁধা আছে, আমরা যা ইচ্ছা তাই করতে পারবো না। কথা কয় না কেন? হুফফাতিন নারু বিশ-শাহওয়াতি ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি। ना गवारी चीजों के लिए अल्लाह ने जन्नत को बनाए हैं, और हमारे दिल जो चाहते हैं, दिमाग जो चाहते हैं, मेरे जिस्म जो चाहते हैं, जो अमल करने के लिए चाहते हैं, उसीलिए अल्लाह ने जहन्नम को बनाया। আমাদের মনে যা চাই এর জন্য জাহান্নাম, আর মনে যেটা চায় না, নামাজ পড়তে চায় না, হালাল পথে চলতে চায় না, এর জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। এজন্য হাদিসের ভিতরে এসেছে, আল মুজাহিদু মান জাহাদা নাফসা, ওই ব্যক্তি বড় পালোয়ান যে তার নফসের সাথে জিহাদ করে আল্লাহর হুকুম এবং নবীর হুকুম পালন করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? শুনুন, সূরা আল মাইদায় ঢুকলে 4 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাকুম কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত। ও নবী, বলা হয় আপনাকে, এরা প্রশ্ন করে তাদের জন্য কি হালাল, কি তারা বক্ষণ করবে। আল্লাহ পাক শুনিয়ে দিলেন একটা ফর্মুলা, যে এই পৃথিবীতে যত পবিত্র খাবার আছে মুসলমানদের জন্য আমি হালাল করে দিলাম। এখন আপনারা বলুন, এই যে সমাজের ভিতরে শিকড়, গাঞ্জা, ভাং দোকানে যে বিক্রি হচ্ছে, ওইটা কোন ধরনের হালাল বস্তু, পবিত্র বস্তু? বিড়ি, সিগারেট। কথা কয় না কেন? এটা তো আপনার বিবেক দিয়েও বলতে পারেন যে এটা পবিত্র বস্তু না। ও যখন খায়, ওর আশেপাশে থাকা যায় না। কিছু কিছু লোক সিগারেট যখন ধরায়, সিগারেটের মধ্যে টান দিয়া, ফু উপর দিয়ে দিয়া বলে, আই এম প্রেসিডেন্ট অফ দ্য আমেরিকা, হামসে বড়া কোন হে। এইভাবে যে খাচ্ছে, ওর পাশের লোকে খায় না, মনে হচ্ছে যেন তাকে ওই গন্ধ দিয়ে তাকে জুতা মারতেছে, আঘাত করছে। এখন একটা ফর্মুলা হচ্ছে, ইসলামে যে জিনিস খাওয়া না যাইজ, ওর ব্যবসা করাও না যাইজ। কথা কয় না কেন মুসলমান? যে বস্তু খাওয়া হারাম, ওর ব্যবসাও হারাম। মদ খাওয়া হারাম, মদের দোকান দেওয়া হারাম। অনুরূপ ভাবে সিগারেট, গাঞ্জা, ভাং এগুলো হারাম, এর দোকান দেওয়া হারাম। আর তুমি আমির সাহেব হয়ে বলছো যে না, খুব বেচা কিনি হয়। কেমন আমির সাহেব তুমি? এই জন্য হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রসুল বলেন যে কিয়ামতের আগে আগে আননলেজ মানুষ পাবে পাওয়ার। না না কাবিল লোগোं को बड़े बड़े उहदे मिलने लगे। অনুপযুক্ত ব্যক্তি
আসনে বসে সে ফতোয়া দিতে থাকবে, তখন কিয়ামত মনে করো তাড়াতাড়ি চলে এসছে। বন্ধুগণ, এই জন্য এই বস্তু খাওয়া হারাম, ওর ব্যবসাও হারাম। যাদের দোকানে এই সিগারেট, গাঞ্জা, ভাং ব্যবসা করছেন, এক্ষুনি ফেলে দেন, তওবা করে চলে আসেন হক পথে। কথা বলেন ঠিক কিনা? আপনি সমাজকে ধ্বংস করছেন। এই যুবক ভাইয়েরা হচ্ছে আমাদের সৈনিক, মুসলিম সম্প্রদায়ের জন্য এরা হচ্ছে সৈনিক। কোন সুবহানাল্লাহ। ইসলামকে ডেভেলপ করার জন্য 3 জনের শক্তি চাই। কয়জনের? এই কথা কয় না কেন? 3 জনের শক্তি চাই। 1 নাম্বার হচ্ছে যুবক ভাইদের শারীরিক মেহনত। এই যে বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজি আছে, এই যে হুজুর আছেন, আমাদের স্যার আছেন, ইনাদের মাথার ব্রেন এখন মাথাটা পাকা হয়ে গেছে। ইসলামকে কি কায়দায় ডেভেলপ করা যায়, তীক্ষ্ণ তীক্ষ্ণ বুদ্ধি দেবে। সুবহানাল্লাহ। আর 3 নাম্বার, আমাদের সমাজে যাদের ধনী মানুষ আছে মুসলমান, হযরত উসমান গনির মতন, হযরতে আলীর মতন, কি বলে হযরতে আব্দুর রহমান ইবনে আউফের মতন ধনী মানুষরা, তাদের টাকা ইসলাম ডেভেলপের পথে খরচ করতে হবে। এবার যদি এই 3 শক্তি এগিয়ে আসে ইসলামকে ডেভেলপ করার জন্য, এবার আল্লাহ পাকের বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আল ফাতহ 29 টা আয়াতের সম্ভবত 28 নাম্বার আয়াত, 26 নাম্বার পারায় আপনি ঢুকলে পেয়ে যাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনাকে এই পৃথিবীতে আপনাকে উত্তম রিসালাত দিয়ে, হেদায়েত দিয়ে এই দুনিয়াতে আমি প্রেরণ করেছি, দিন দিয়ে প্রেরণ করেছি। এই দিনটা পৃথিবীর ভিতরে যত ধর্ম আছে সব ধর্মের উপরে বিজয় লাভ করবে, কেউ ঠেকাতে পারবে না। কথা বলুন ঠিক না? সতে জাকার গায়ে আসল সেতা এমরো, সতে জাকার গায়ে আসল সেতা এমরো, চরাগে মুস্তফা ভিসি শরারে ও লাহাভিস। ইসলামের অবমান কাল থেকে দুশমনেরা চেষ্টা করেছে, মেহনত করেছে, কিন্তু ইসলামকে ঠেকাতে পারে নাই। বর্তমানেও পারে না, ইন ফিউচারেও পারবে না। বরং আমেরিকার মাথা নষ্ট হয়ে গেছে। সম্মুখে 2050 সাল অথবা 70 সালের ভিতরে জনবহুল সম্প্রদায় হবে মুসলিম সম্প্রদায়। কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। জনবহুল সংখ্যক লোক হবে মুসলিম সম্প্রদায়। এজন্য যুবক ভাইয়ারা, অন্যায় পথ থেকে ফিরে আপনারা ইসলামের সৈনিক হন। আপনাদের শারীরিক কি বলে যৌবনের মেহনতটা আল্লাহ পাক স্পেশালি প্রশ্ন করবে, এটা তুমি কোন কাজে ব্যয় করেছ। আপনি যখন কোরআনের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, পন করে জবাব দিতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে মেনে অ্যাকসেপ্ট করে কোরআনের পক্ষে, বিশেষ করে যুবক ভাইদেরকে আল্লাহ পাক আসার তৌফিক দান করুন। বলুন আমিন। এলাকায় যদি যুবক ভালো হয়ে যায়, ওই এলাকাটাই জান্নাত। সুবহানাল্লাহ। আর যুবকরা যদি চায় তাইলে একটা করে দেখাতে পারে। কথা বলেন না কেন? এজন্য আসুন আমার যুবক ভাইয়েরা, আপনারা চলে আসবেন। এখন আমরা আয়াতটা তিলাওয়াত করব। আল্লাহ পাক কোরআনে কারীম যখন নাজিল করলেন, ওটা রমজান মাস ছিল। এবার ওই রাত্রি দিনের নাজিল হলো না, রাত্রে নাজিল হলো। এই নিয়ে আল্লাহ পাকের তথ্য। আল্লাহ পাক বলেন, ইন্না আনসালনাহু কুরআনা ফি লাইলাতিল কদর। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীমকে আমি কদরের রাতে নাজিল করেছি। ও বন্ধু, এখন আমাদের এখান থেকে কয়েকটা পয়েন্ট নিতে হবে কথা বলার জন্য। 1 নম্বরে, যেই মাসে কোরআন নাজিল হলো ওই মাসের 12টা মাসের ভিতরে দাম বেড়ে গেল, ঠিক না? ঠিক যেই রাত্রে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, ওই রাতের 365টা দিন আছে, রাত আছে। 365টা রাতের ভিতরেতে লাইলাতুল কদরের মর্যাদা বাড়লো। কথা বলুন ঠিক না? আর যে নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সব নবীদের নবী, আমাদেরও নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোর নয়ন জলে কান্দিনের আলায় দয়াল নবীজি, আপনাকে দেখিবার বনে চায়, আপনাকে দেখিবার মনে চায় দয়াল নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। জীবনে মরণে
শুধু আপনারে, ইতিম বলে আশ্রয় দেবাইনি দয়াল নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। আল্লাহ তাআলার পিয়ারা সৃষ্টি কোলের সারা, উঠাইলেন আরশ মহল্লায় দয়াল নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায় দয়াল নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। আল্লাহ যেন স্বপ্নে দেখিয়ে দেয়, বলুন আমিন। তিনি কোরআন নাজিল হওয়ার কারণে তিনি শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে গেলেন, নবীদেরও নবী হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখানে পয়েন্ট ঠিক একইভাবে যিনি কোরআনটা নিয়ে এলেন তিনি হলেন রুহুল আমিন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম। সমস্ত ফেরেশতাগুলোর ভিতরে আমার বন্ধুগণ তারও মান বেড়ে গেল, সম্মান বেড়ে গেল। ঠিক এই কায়দায় আমরা যদি কোরআন ধরি, কোরআন পড়ি, কোরআন মানি, আল্লাহর কাছে আমাদেরও মর্যাদা বেড়ে যাবে। কথা বলুন ঠিক না? নারে তাকবীর। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ রাব্বুল আমিনের বক্তব্য, কোরআনে হাকিম যখন আপনি বের করবেন, আল্লাহ পাকের বক্তব্য, আপনি কোরআনে কারীম যখন তিলাওয়াত করবেন বন্ধু, 15 নম্বর পারার 2 নম্বর পেজ আপনি বের করলে সূরার নাম হতেছে সূরা বনী ইসরাঈল, 111টা আয়াতের 9 নম্বর আয়াত। আল্লাহ পাকের বক্তব্য, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি আল্লাহ পাকের কোরআন সর্বাধিক সঠিক রাস্তার উপরে প্রতিষ্ঠিত। অতএব কোরআনের প্রতি ঈমান এনে যারা আমলে সলে অর্জন করবে, কোরআন পড়বে, বুঝবে, আমল করবে, কিয়ামতে আল্লাহ পাক তাকে আরজে আজিম দান করবেন, মহা পুরস্কার দেবেন। কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাই, কি মহা পুরস্কার দেবে এটা নিয়ে আমরা 10-15 মিনিটে কথা বলে এখান থেকে একটা পয়েন্ট নিয়ে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব। আমি আর বেশি সময় বলবো না, আমার প্রায় লাস্টের দিকে আমি চলে এসেছি। বলুন ইনশাআল্লাহ। আপনারা অ্যাক্টিভ আছেন তো, নাকি কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা অ্যাক্টিভ থাকলে ওই কমিটির পক্ষ থেকে আমাকে একটু সময় দেবে। আর আপনারা যদি উঠাউঠি করেন তাহলে আমি সময় পাবো না, আমার মূল কথা বলতে পারবো না। এখানে আমি 15 থেকে 10 মিনিটের ভিতরে আমরা কথাগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। আর একটু মহব্বত দিয়ে বলেন ইনশাআল্লাহ। তো কি মহা পুরস্কার দেবে, এই পুরস্কারের কথা আমরা আলোচনা করতে গিয়ে হাদিসের ভিতরে এসেছে আল্লাহ পাক চিরন্তর জান্নাত দেবে, চিরন্তর জান্নাত দেবে। সেই জান্নাতের হাজারো বক্তব্য আল্লাহ কোরআনে দিয়েছেন। আমরা সব কথা বর্ণনা করতে গেলে, শুধু জান্নাতের আলোচনা করতে গেলে আমাকে সময় দিতে হবে অনলি 2 ঘন্টা, আবার জাহান্নামের আলোচনা করতে গেলে আরো দিতে হবে 2 ঘন্টা। এইভাবে আলাদা আলাদা একটা সাবজেক্টে কথা বলার দরকার, তাইলে আমাদের ক্লিয়ার হয়। কথা বলুন ঠিক কিনা? তো আমরা আংশিক বলছি, যেহেতু আমাদের মাদ্রাসার প্রোগ্রাম, আমরা তাফসিরুল কোরআন মাহফিল যখন হয় সেখানে আমরা ডিটেলস কথা বলি। গায়েবান্দাতে আছে, আপনারা অ্যাটেন্ড হবেন, সেখানে শুনতে পারবেন। ওই যে আপনাদেরকে বলে ওই বাজারের ভিতরে হ্যান্ডবিলটা লাগানো আছে, ডেটগুলো দেওয়া আছে, সেখানে অ্যাটেন্ড হওয়ার চেষ্টা করবেন। তো আমরা এখানে আংশিক একটা পয়েন্ট নিয়ে কথা বলছি। কোরআন শরীফে আপনি ঢুকলে 29 নম্বর পারার আখিরি সূরার আগের একটা সূরা পাবেন। সূরার নাম হচ্ছে সূরা আদ-দহর। তাফসীরের ভিতরে এই সূরার আরেকটা নাম এসেছে সূরা আল ইনসান, 31টা আয়াতের 20 নম্বর আয়াত। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ পাকের জান্নাত কত বড়। আল্লাহ পাক বলেন, ওই জান্নাতে যখন তুমি ঢুকবে, যেদিকেই তাকাবে সেদিকেই নিয়ামত আর নিয়ামতের সাম্রাজ্য দেখতে পাবে। কন্যা সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে সেই পৃথিবীতে যে বান্দা আল্লাহকে খুশি করবে ঈমান এবং আমল দিয়ে আল্লাহকে খুশি করতে পারলে, আল্লাহ খুশি হয়ে এরকম 10টা পৃথিবীর সমতুল্য জান্নাত দিয়ে তাকে উপহার দিয়ে দেবেন। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ।
ওয়া ইয়াতুফু আলাইহিমু ওয়ালদানুম মুখাল্লাদুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আছে আল্লাহ পাক শুধু জান্নাত দেবে বিষয়টা এমন না, ওর পিছনে পিছনে কর্মচারীগুলো ঘুরতে থাকবে, জান্নাতি পুরুষগুলো ঘুরতে থাকবে, কর্মচারী ঘুরতে থাকবে। বন্ধু, তাদেরকে ওয়েলডান বলা হয়। এরা পিছনে যে ঘুরবে কতটা, ৮০,০০০ কর্মচারী একজন ব্যক্তিকে দিয়ে দেবে। কোন সুবহানাল্লাহ। ৮০,০০০ কর্মচারী নিয়ে কি ওয়াসরুদিন আলা মাউদুনা, আপনি জান্নাতের ভিতরে মণি মুক্তা দিয়ে স্বর্ণ দিয়ে বানানো সিংহাসনে আপনি হেলান দিয়ে গালিচার মধ্যে বসে আপনি বসে থাকবেন, আর এই কর্মচারী আপনার চতুর্পাশে ঘুরবে, যা খেতে মন চাই তাই আপনাকে দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। আবার এই জান্নাতের ভিতরে আজকে যেরকম প্রোগ্রাম হচ্ছে, কোরআনে কারিমের মাহফিল হচ্ছে, এই প্রোগ্রামের উদ্দেশ্য করে আমাদের একটা আনন্দ আছে না নাই? দেখবেন প্রত্যেকটা বাড়িতে 2 জন 5 জন 7 জন করে মেহমান এসছে, কি সুন্দর খানা দানা হচ্ছে, একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, একটা মজা আছে না? ঠিক জান্নাতের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন একটা দিন, একটা ডে নির্ধারিত করবেন, মাস্টার অফ দ্য ডে, দিস ইজ দ্য উইক। সপ্তাহের ভিতরে সেরা দিন হচ্ছে জুমা। জুমার দিনে ওই জান্নাতের ভিতরে একটা মঞ্চ সাজানো হবে। কোন সুবহানাল্লাহ। এটা বলি আমার বক্তব্য শেষ করব। মঞ্চ বানানো হবে, সেই মঞ্চের জায়গাটা এরিয়া ওয়ালাদাইনা মাজিদ। হাদিসের ভিতরে সে মাজিদ নামক একটা মাঠ। এই যে রুহুল আমিন, যিনি কোরআন নাজিল করে কোরআন নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, এই রুহুল আমিন কি বলে জিব্রাইল ফেরেশতা, এর পাওয়ার কি? আল্লাহ পাক কতটা পাওয়ার দিয়েছে? ওকে 600 পাখা আল্লাহ দিয়েছে। এক পাখা মেলালে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত যায়। সে যদি এক ঝাপটা দেয় 1000 বছর অতিক্রম করে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে ফেরদাউসের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন এই মাজিদ নামক জায়গা বানিয়ে রেখেছেন মঞ্চ করার জন্য। আমার বন্ধুগণ, ওইখানে সেমিনার করার জন্য যে মঞ্চটা আছে ওর নাম হলো মাজিদ। এই ফেরেশতা তখন আল্লাহকে ডাক দিয়ে বলল, মাওলা রে, মেহেরবানি করে আপনি আমাকে একবার অনুমতি দেন, আমি মাজিদ নামক জান্নাতের ওই মাঠটা, সেমিনার হওয়া জায়গাটা আমি একটু দেখে আসবো। কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। সেমিনারের জায়গাটা দেখবে, আল্লাহ ইজাজত দিলেন। এখানে আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে জিব্রাইল ফেরেশতা এত পাওয়ারফুল, এক ঝাপটা দিলে গোটা পৃথিবী ভ্রমণ করতে পারে, এক ঝাপটায় 1000-এর পথ যেতে পারে। তবে এই জিব্রাইল ফেরেশতা পৃথিবীতে আসার সময় আল্লাহর হুকুম যখন অর্ডার করেছে, 3 সময়ে তার শরীর থেকে ঘাম বের হয়েছিল। কথা শুনতেছেন? কথা শুনতেছেন? আমরা এই 3টা পয়েন্টে কথা বলি। প্রথমে 1 নাম্বার হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেন নাই আপনারা? তিনি স্বপ্নে দেখতে পেলেন যে আমি আমার মহব্বতের বস্তুকে কুরবান দিতে হবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ তোমার মহব্বতের বস্তু আল্লাহর রাস্তায় খরচ করবা না, প্রকৃত মুমিন হবা না। তিনি আমার বন্ধুগণ পরপর জানোয়ারগুলো জবাই করলেন, কিন্তু স্বপ্নে দেখতেই পাচ্ছেন। তখন হঠাৎ করে মনে পড়ে গেল, ওই যে আমি থাকি সিরিয়া আর মক্কা নগরীতে, আমার ছেলে এবং আমার বিবিকে রেখে এসেছি এই পৃথিবীতে। আমার ছেলেই সবচাইতে আমার কলিজার টুকরা সম্পদ। কথা বলুন ঠিক না? এই যে আমার মাকে আমি হারালাম বন্ধু, 2011 সালে আমি আর আব্বাকে হারালাম। রিসেন্টলি 2024 সালের কি বলে সেপ্টেম্বর মাসের 28 তারিখে আমি আমার মাকে হারালাম। মা বাবা যে কত আদরের, ঠিক ওই রকম ভাবে মা বাবার জন্য সন্তান যে কত আদরের, কত মহব্বতের, থাকলে ভালো করে বোঝা যায় না, না থাকলে বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? মাগো তোমার মতন লয় না কেহ আমায় বুকে টানি, আসল দিয়া মোসে না কে, আসল দিয়া মোসে না কে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। কোরবা দেশে চইলা গেলা আমায় নিলা না,
পথে পইরা কান্দি মাগো, নাই যে তোমার মতো না পঞ্জনা, জীবন আমার যাইবে কেমনে, জীবন আমার যাইবে কেমনে, একটু ভাবনি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। বলেন রব্বির হামহুমা, বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বারবার দোয়া করবেন মা বাবার জন্য, আল্লাহ পাক তৌফিক দান করুন, বলুন আমিন। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন লক্ষ্য করলেন এই পৃথিবীতে কলিজার টুকরা সন্তান হলো আমার হযরত ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালামের কাছে চলে এসে বললেন, বাবারে আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করছি, তুমি তো এবার বড় হয়ে গেছো, একজন বাবা তার সন্তানকে জবাই করতে পারে না, কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেছে আমি তোমাকে জবাই করব, আল্লাহর রাস্তায় এবার তোমার অভিমতটা কি, তোমার মতটা কি? আমার বন্ধুগণ তখন বললেন ইন্নী, আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, আপনি পড়বেন সূরা সাফফাত, এখানে স্টাডি করলে 182টা আয়াত আপনি পেয়ে যাবেন। 102 থেকে 106 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন, আল্লাহ যা হুকুম করেছেন আপনি তা পালন করুন। আর আমরা যদি হতাম, কই যে তুমি খাইবার দিয়ে আর বানান রাহিরা আমারে আবার মাকে রেখে গিয়েছিলে সেই কাবা ঘরের পাশে, আর এখন হঠাৎ করে আইসা আবার তুমি আমাকে জবাই করতে, তোমার মাথা খারাপ হয়েছে না? এরকম কথা কিন্তু আমাদের এই যুবকেরা বলে। যদি ছেলেকে বলা হয় যাও সে একটু ধানটা কুটিয়ে নিয়ে আসো, বাজারে ধানটা একটু মেলে ভাঙ্গিয়ে নিয়ে আসো, কয় না আমি বাজারে যাব, আমার অনেক ফ্রেন্ড আছে, ওরা দেখলে আমার কি অবস্থা পাংচার হবে, আমি বেয়াজ্জতি হব, আমার কি বলে সম্মান নষ্ট হবে, আমি যেতে পারবো না। এরকম বলে না নাই কথা বলেন? আবার যদি শ্বশুর ফোন করে দেখবেন মঙ্গল গ্রহ থেকে জবাব দিচ্ছে, কথা কেন? শ্বশুরে ফোন করলে সব কাজ ফালাইয়া দৌড় দিছে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারে? বাবাকে প্রাধান্য দিচ্ছে না, বরং ভিন্নকে প্রাধান্য দিচ্ছে। হাদিসের ভিতরে এসেছে এটা হলো কিয়ামতের আলামত। বাবার সাথে বন্ধুত্ব থাকবে না, অন্যের সাথে বন্ধুত্ব করবে, এটা কিয়ামতের আলামত। অতএব যুবক বন্ধুরা, বাবাকে বলে যাবেন না, মাকে বলে যাবেন না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, মিনার প্রান্তরে নিয়ে গেল। এখানে আমরা কথা বললে হাজার হাজার নসিহত আছে, সব পয়েন্টে কথা বললে আমাদের বক্তব্য শেষ হবে না। একটা পয়েন্টে আমরা নিয়ে যাই। মিনার প্রান্তরে নিয়ে চাকু দাঁড়াল দিচ্ছে, বলতেছে আব্বা আপনি আমার চকুটা বেঁধে ফেলেন, কারণ একজন আব্বা হয়ে তার সন্তানকে জবাই করতে পারে না। আর চাকুটা খুব ভালো করে দাঁড় দেন, জানি এক ছুরিতেই জানি আমি কেটে যাই, এক ফেসেই যেন কেটে যাই, আপনি যেন তাড়াতাড়ি আল্লাহর হুকুম পালন করতে পারেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইভাবে যখন ছুরি ধরেছে ফেরেশতা দেবে, আল্লাহ রাব্বুল আমিনের অর্ডার হয়ে গেছে সিদরাতুল মুনতাহায়। আল্লাহ পাক হুকুম করলেন, ও আমার রুহুল আমিন জিবরাইল ফেরেশতা, তাড়াতাড়ি তুমি দৌড় দাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও আর একটা লোহার পাতি নিয়ে যাও, হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করবে। ফেস দেওয়ার আগেই ওইখানে লোহাটা তুমি ধরবা, ওখানে কাটতে থাকবে কিন্তু কাটবে না, আর এই দুম্বাটার পরিবর্তে কোরবান দেওয়া হবে, আর আমি আল্লাহ পাকের পরীক্ষা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ওই সময় জিবরাইল আসতে শরীর থেকে আমার বন্ধুগণ লোম থেকে ঘাম বেরিয়ে গিয়েছিল, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা থেকে ছুরি ধরছে। এই টাইমে আসা লাগে কয় মিনিট, কয় সেকেন্ড, কয়েক সেকেন্ডও না, ছুরি এরকম রেডি করছে, খালি ফেস দেবে। এই টাইমে ওই সিদরাতুল মুনতাহা থেকে জান্নাত থেকে দম্বা এবং কি বলে লোহা নিয়ে চলে এসেছে। এই হলো এক নাম্বার, ওনার একটু কষ্ট হয়েছিল। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কষ্ট হয় হযরতে ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেন নাই?
নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। গোটা কোরআন শরীফে আল্লাহ পাক অনেক ঘটনা বর্ণনা করতে গিয়া এই ঘটনাকে শ্রেষ্ঠ বলে আল্লাহ পাক আখ্যায়িত করেছেন সূরা ইউসুফ 111টা আয়াতের এ হচ্ছে 3 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন এই কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ঘটনা হলো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এই ঘটনা আল্লাহ শোনায় কেন? আয়াতের লাস্টের দিকে আল্লাহ পাক বলেন, সূরার লাস্টের দিকে আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি কসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব জাগা জি লাগানে কে লিয়ে ইস দুনিয়া नहीं है इबादत की जा है তামাশা नहीं है। এই ঘটনা শোনো এবং এখান থেকে সবক নাও। সবক দেওয়ার জন্য আল্লাহ ঘটনা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখলেন আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামস ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আমি স্বপ্নে দেখতে পেলাম চন্দ্র সূর্য এবং তারকারাজি আমাকে সেজদায় লুটিয়ে পড়েছে। তখন ওনার বাবা বললেন, ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে তুমি বাবা এই স্বপ্নের কথা তোমার অন্যান্য ভাইয়ের কাছে বলবে না। কিন্তু উনি কেমনে যেন বলে ফেললেন। আর বাবা ওনাকে একটু আলাদা মহব্বত করে। এই মহব্বতের কারণে ওর প্রতি অন্যান্য ভাইয়েরা রাগান্বিত হয়ে হিংসা বশত আমার বন্ধুগণ জংলার মধ্যে নিয়ে ওনাকে কুয়ার মধ্যে ফেলে দিলেন। আছে না ঘটনাটা? কথা কয় না কেন? আর আমাদের ভিতরে সেই কি বলে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মতন হিংসে আমরাও লালন করি। সমাজের ভিতরে একটা লোক ব্যবসা বাণিজ্য করে উন্নত হচ্ছে, একটু উপরের দিকে আছে, হাজারো মানুষ পিছন থেকে ওর ঠ্যাং টাইনে নিচে নামায়। এমন মানুষ আছে না নাই? মুসলমান মরছে এই কায়দাই। অথচ আমার আপনার খেয়াল করা দরকার ছিল লোকটা ব্যবসা বাণিজ্য করে ভালো হচ্ছে, গ্রামে কিছু অসুস্থ মানুষ থাকে, বেমারি মানুষ থাকে, ইতিম বিধবা থাকে, ও যদি ভালো ইনকাম করছে ওর থেকে কিছু টাকা আমরা গিয়ে যদি বলি, আমরা সমাজে একটা মান আছে, ও কথাটা ফালাতে পারবে না, তাহলে একটা মেয়ের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। এরকম শীতের মৌসুমে হাজারো ইতিম বাচ্চা রাত্রে ঘুমায়, শরীর কাঁপে, ওকে বললে 2টা কম্বল কিনে দেবে, ইতিমরা সাহায্য পাবে। কথা বলুন ঠিক কিনা? এই চিন্তা করে না, চিন্তা করে ওরে নামানো লাগে। ভাই আপনি যদি একজনের পিছনে লাগেন আপনি সারা জীবন পিছনেই থাকবেন। আর ওর নাও যে আগে গেছে কথা কোথায় বুঝলেন না? হ্যাঁ, এই জন্য কার পিছনে লাগেন না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আমার বন্ধুগণ হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ভাইরা আমার বন্ধুগণ জামা কাপড় খুলে দিয়ে ও বন্ধু কুয়ার মধ্যে যখন ছেড়ে দিয়েছে, আল্লাহ তখন ডাক দিয়ে বলে জিবরাইল তুই কোথায় রে? তাড়াতাড়ি জান্নাত থেকে একখানা কাপড় নিয়ে যা, ও ল্যাম্পটা হয়ে আছে, ওই কাপড়টা তাকে পরিধান করাতে হবে। আর কুয়ার নিচে পড়ার আগে গিয়া তোর পাখা নিচে বিছিয়ে দে, আমার ইউসুফের জন্য কোনো কষ্ট না হয়। কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এই সময় হযরতে জিবরাইল ফেরেশতা বলে আমার একটু দুষ্কর হয়েছিল, ফেলে দিয়েছে। এই মুহূর্তে আমাকে সপ্তম আসমান সিদরাতুল মুনতাহার উপর থেকে আসতে হবে। এই সপ্তম আসমান কাকে বলে, সিদরাতুল মুনতাহা কাকে বলে, আমাকে আলাদা একটা সাবজেক্ট দিতে হবে। আল কোরআন ফ্রম সায়েন্স, সৌরজগৎ নিয়ে একটা অধ্যায়, একটা কথা বলতে হবে 2 ঘন্টা, তখন আপনি বুঝবেন আকাশ কাকে বলে, এর বিশালতা, এর প্রশস্ততা কতটা, এ নিয়ে বিজ্ঞান আইডিয়া দিয়েছে। কোরআনের আয়াতগুলো সংগ্রহ করে একটা বক্তব্য দিলে আপনি বুঝবেন। এটা আমার সময় নাই। কথা শুনতেছেন প্রিয় বন্ধুগণ? তো ওখান থেকে এসে তিনি এখনো পড়ে নাই, নিচে পড়ে নাই, পাখা বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ বিছিয়ে দিয়ে যখন দেখতে পেলেন উনি উলঙ্গ, জামাটা নাই, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব। আল্লাহ পাক বলে দিলেন এই সূরার 18 নম্বর আয়াতে, আমার বন্ধুগণ ইউসুফ আলাইহিস সালামকে উলঙ্গ করে জামাটার মধ্যে একটা ছাগল ছানা জবাই করে ওর রক্ত দিয়া মাখিয়া ওনার আব্বার কাছে নিয়ে গেছেন। বন্ধুগণ এইদিকে যখন জামাবিহীন ওনাকে তো ধরে ফেললেন, জিবরাইল ফেরেশতা জান্নাত থেকে একখানা জামা নিয়ে এসেছিলেন, ওই জামাটা ওনাকে পরিয়ে দেওয়া হলো। কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। সরি, ভুল হলো এখানে একটা তথ্য।
তো তিনি উলঙ্গ অবস্থায় আছেন, ওনাকে ধরা হলো, এখন উনি উলঙ্গ, ওনাকে কাপড় পরাতে হবে। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ এসছে যে দেখো ওর গলার মধ্যে একটা কি বলে তাবিজের মতন আছে, এইটা তাবিজটা খুলে ওই তাবিজের ভিতরে তুমি হাত দিয়ে টান দিলে একটা জামা বের হবে। জিবরাইল ফেরেশতা আশ্চর্য হয়েছে যে এই ছোট্ট তাবিজের ভিতরে একটা জামা থাকতে পারে। শুনতেছেন বন্ধুগণ, কিন্তু আল্লাহর হুকুম সত্য, কথা বলেন ঠিক কিনা? নো সেন্স ক্যান দেয়ার বে ইন দ্য ওয়ার্ডস অফ আল্লাহ, দিস ইজ ইন দ্য সুপ্রিম প্লিসিটি। 11 নম্বর পারা সূরা ইউনুস 109 আয়াতের 64 নম্বর আয়াত, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। নো সেন্স ক্যান দেয়ার বে ইন দ্য ওয়ার্ডস অফ আল্লাহ, দিস ইজ ইন দ্য সুপ্রিম প্লিসিটি। আল্লাহর কথায় কখনো পরিবর্তন আসে না, তবদিল আসে না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ চাইতে সত্য কথা কেউ বলে না। আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই আছে। তখন ওই তাবিজ খুলে টান দিছে, এখন জামা খালি লম্বা হয়। কতটা লম্বা? ইউসুফ আলাইহিস সালাম যতটা লম্বা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আশ্চর্য হলেন যে এই জামা আসলো কোথা থেকে? এই জামা পেয়েছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, উলঙ্গ করে যখন আগুনের মধ্যে ফেলে দেয়, ওই সময় আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে এই জামাটা দেওয়া হইলো। এই জামাটা হলো আমার বন্ধুগণ কি একটা হলো ওয়াটার প্রুফ, পানির থেকে বাঁচে, কিন্তু এই জামাটা হলো আগুন প্রুফ। কোন সুবহানাল্লাহ, ফায়ার প্রুফ। ওইটা যখন পরে কি বলে আগুনের মধ্যে রাখা হয়েছিল, ওনার পশম পর্যন্ত পুড়ে নাই। কোন সুবহানাল্লাহ। আজ भी हो जो इब्राहिम का इमाम पैदा, आज भी हो जो इब्राहिम का इमाम पैदा, आग कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा। আজকে যদি আমাদের ঈমান ইব্রাহিমের মতন হয়ে যায়, আপনি এখনো করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। কথা বলুন ঠিক না? ওই জামাটা পর্যায়ক্রমে ইসহাক নবী পান, ইসহাক নবীর কাছ থেকে ইয়াকুব নবী পান, আর ইয়াকুব নবী আমার বন্ধুগণ ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে একটা তাবিজ দিয়ে ঝুলিয়ে রাখে যে বাবারে, তোকে তোর ভাইয়েরা যেরকম হিংসা করে, বিপদ হতে পারে, আল্লাহ যেন এই উসিলায় তোকে বাঁচায়। সুবহানাল্লাহ। এই হচ্ছে 2 নম্বরে জিবরাইল ফেরেশতা যখন আসে এত কষ্ট হয়, একটু কষ্ট অনুভব করে। 3 নাম্বার পয়েন্টটা আমরা 10 মিনিটে শেষ করার চেষ্টা করব বন্ধু। এই পয়েন্টটা খুব লক্ষ্য করবেন। আল্লাহ রাসূল আজকে এই যে কোরআনে কারীম বন্ধু, এই কোরআনে কারীম প্রচার করার জন্য আল্লাহ রাসূল আমার বন্ধুগণ মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। এক সময় তায়েফের ময়দানে বিশ্বনবী গিয়েছিলেন। কথা বলুন ঠিক না? তায়েফের মধ্যে যখন আল্লাহ রাসূল যান, ওইখানে দ্বীনের দাওয়াত দেন। এদিকে এই পৃথিবীতে আল্লাহ রাসূলের সাহারা ছিলেন বিবি খাদিজা। একই বছরে বিবি খাদিজা ইন্তেকাল করে। আল্লাহ রাসূলের আরেকটা সাহারা থাকে, তিনি বলেন আবু তালেব, নবীজির চাচা। একই বছরে এই 2 জন মানুষ যখন ইন্তেকাল করে, এই 2 জন যখন বেঁচে ছিল, মক্কার কাফেররা সরাসরি নবীকে আক্রমণ করতে পারে নাই। ওরা যখন শেষ হয়ে গেল, আমার বন্ধুগণ বিশ্ব নবীর উপরে একেবারে শারীরিক নির্যাতন শুরু করে দিল। আল্লাহ রাসূল তখন চিন্তা করলেন, আমি আস্তে আস্তে টুকটুক করে হেঁটে হেঁটে আমি তায়েফের ময়দানে চলে যাই। তায়েফের এলাকাবাসী যদি মুসলমান হয়ে যায়, আমি এখান থেকে হিজরত করে তায়েফে গমন করব, দ্বীনের প্রচার করব। আল্লাহ সুবহানাল্লাহ। তায়েফের জমিনে আল্লাহর রাসূল গেলেন এই নিয়ত নিয়ে। যাওয়ার পরে বন্ধু কয়েকজন মাতবরকে লক্ষ্য করে দ্বীনের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, ঈমানের কথা শোনালেন। আমার বন্ধুগণ এই মাতবরদের ভিতরে কোয়ালিটি হয়ে গেল। এক মাতবর বলে, তোমাকেই কি আল্লাহ চয়েস করেছে নবী হওয়ার জন্য? আর এক মাতবর বলে, তুমি মিথ্যে কথা বলতেছো, তুমি আসল নবী না। 3 নাম্বার জনে বলে, যদি তুমি সত্যি নবী হয়ে থাকো, তোমার কথা না শুনলে, তোমার সাথে বেয়াদবি করলে আল্লাহর গজব আমাদের উপরে আসবে, সুতরাং তোমার কথা শুনবই না। কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইয়ারা, শুধু এই কথা বলেই ছাড় দিল না। মাতবারদের ভিতরে পাওয়ার থাকে, মাঝে মাঝে কেউ মাতবারের বিরুদ্ধে গেলে ইশারায় লাগায়া দেয়। কথা কয় না কেন? ঠিক না? হ্যাঁ, কথা কয় না কেন? ইশারায় লাগিয়ে দেয়। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সমকালীন যুগের যুবকদেরকে লেলিয়ে দিল। আল্লাহ রাসূল ওই ঘর থেকে, ওই এলাকা থেকে যখন যাচ্ছিলেন, গিরিপথ দিয়া 2 পাহাড়ের মাঝখান দিয়ে যখন আল্লাহ রাসূল চলে আসতেছিলেন মদিনাকে বলে মক্কার দিকে, এই কাফেররা, এই কাফর যুবকেরা আল্লাহ রাসূলকে পাথর দিয়ে আঘাত শুরু করে দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। আঘাত
করতে করতে বিশ্বনবী বলেন, এই রাস্তা দিয়ে যখন আমি যাচ্ছিলাম আমাকে আঘাত করা হলো ওই পাথর দিয়ে, যে পাথর আমাকে বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সেই পাথর দিয়ে আঘাত করে করে বিশ্বনবীকে বেহুশ করে দিয়েছে। আমার ভাইয়ারা, তিনটা জায়গায় আল্লাহ রসুল বেহুশ হয়ে যায়। আল্লাহ রসুলের পালক পুত্র হযরতে যায়েদ উঁচু করে ধরে একটা আঙ্গুরের বাগানে নিয়ে বিশ্ব নবীকে বিশ্রাম করতে দেয়। আমার বন্ধুগণ, নবীজির জামা মোবারক ভিজে যায়, একটা রুমাল দিয়ে নবীজির শরীর থেকে রক্ত মোবারক গুলো মুছতেছিল। এত রক্ত ঝরেছে, যতই মুছে তারপরেও রক্ত বের হতে থাকে, শেষ হয় না। আমার ভাইয়ারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, জয়েদ, হে আল্লাহ রাসূল এখন রক্ত মুছতে মুছতে এই কাপড়ে আর রক্ত খায় না। তখন হাদিসের মধ্যে আসে বিশ্বনবী এই রক্তগুলো নিয়ে শরীরের মধ্যে আবার মাখতে শুরু করে। হযরতে যায়েদ বলেন, হে আল্লাহ রাসূল, আপনি করেন কি? যেই রক্ত শরীর থেকে ঝরেছে বের হয়ে আসছে, এই রক্ত কি আবার শরীরের মধ্যে যাবে? তখন আল্লাহ রাসূল বলেন, ও যায়েদ, তুমি সত্য কথা বলেছ, এই রক্তটা আবার শরীরের ভিতরে যাবে না, কিন্তু আমার ভয় হয় আল্লাহ পাক ওরা তো বোঝে না। আমার বন্ধুগণ, এই সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন, আমি হলাম সৃষ্টির সেরা, আমার এক ফোঁটা রক্ত যদি তাইফের জমিনে পড়ে যায়, এমন ভূমিকম্প হবে এই এলাকাকে আল্লাহ গজব দিয়ে ঝুমলে ধ্বংস করে দেবে। সেজন্য আমি এই রক্ত জমিনে পড়তে দেই না। জোরে বললা সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, নবীজি এইভাবে বসতে থাকে রক্তগুলো, আর হঠাৎ করে দেখা যায় এক ফোঁটা রক্ত, পায়ের জুতা মোবারক ভিজে ভিজে এক ফোঁটা রক্ত জমিনের দিকে যখন গড়িয়ে গড়িয়ে পড়ছিল, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক ওখান থেকে সব কিছু পর্যবেক্ষণ করতেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল রে, রক্ত কাতরাটা গড়িয়ে পড়বে, কয়েক সেকেন্ড শুধু বাকি আছে, তুই তাড়াতাড়ি দৌড় দিয়ে যা, আমার হাবিবের পায়ের তলে তোর পর বিছিয়ে দে। জমিনের মধ্যে যদি রক্তটা পড়ে যায়, আমার গজব এক্ষুনি শুরু হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার যুব বন্ধুরা, ও এলাকাবাসীরা, এইভাবে করে আল্লাহ রাসূল আমাদেরকে দিন পৌঁছে দিয়ে গেছেন কোরআনের খেদমত করে। আমার বন্ধুগণ, আমাদের পর্যন্ত এই কোরআনটাকে পৌঁছে দিয়েছেন। সেই নবীর কোরআনকে যদি আমরা গুরুত্ব না দেই, ওই নবীর মাদ্রাসাকে যদি গুরুত্ব না দেই, কিয়ামতের দিবসে আমরা আল্লাহর নবীর সম্মুখে আমার বন্ধুগণ কি চেহারা নিয়ে দাঁড়াবো? কথা বলুন, ঠিক না? কি চেহারা নিয়ে দাঁড়াবো? কোরআন শরীফে একটা আয়াত আপনি পড়বেন, 19 নম্বর পারার 1 নম্বর পেজ, সূরা ফুরকান 77টা আয়াতের 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদার রাসূল। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু ইলা আখিরি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিবসে ওই নবী এত চেষ্টা করে, এত কষ্ট করে, রক্তমাখা রঞ্জিত হয়ে, পেটের মধ্যে পাথর বেশি আমাদের পর্যন্ত কোরআন পৌঁছে দিয়ে গেছে। এই কোরআনের খেদমত যদি আমরা না করি, নাথিং মনে করি, সিম্পল মনে করি, এর খেদমত করলাম না, এর জন্য খরচ করলাম না, আমার বন্ধুগণ, ওই নবী আমাদের বিরুদ্ধে কিয়ামতে আল্লাহর দরবারে আমাদেরকে ডাক দিয়ে নিয়ে মামলা দায়ের করবে। যেই নবীর সুপারিশ না পেলে আমরা জান্নাতে যেতে পারবো না। আর কোরআনের খেদমত না করলে ওই নবী আমাদের জন্য মামলা দায়ের করবে। তাইলে ওই দিন আমাদের আর যাওয়ার জায়গা থাকবে না। কথা বলুন, ঠিক না? সুতরাং আল্লাহ পাক আমাদের শরীরের ভিতরে যত সময় ইমানি রক্ত, মুসলমানি রক্ত যতদিন রাখবে, অতদিন আজকে আমরা ওয়াদা করে নেই, আমরা জান দিয়া মাল দিয়া এই মাদ্রাসার পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো। রাজি আছেন? দেখি কে কে আছেন, দুই হাত দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের এই সংকল্প কবুল করুন, বলুন আমিন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলায়াশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। বলেন ইসলামী সঙ্গীতটা আমার সাথে বলবেন, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো
আসা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোরে বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে তখন তোমার শৈশব কৈশোর যোগায় সান্ত্বনা রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম দুঃখ ছাড়া দুঃখ হাইরে আর না কিছু পেলাম তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। এই জন্য নবীজির মাদ্রাসার সাথে আমরা জান দেব প্রাণ দেব সব সময় সঙ্গে থাকবো কথা বলেন ঠিক কিনা আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল মদিনার ধুলবালি মোর নয়নের কাজল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীর পাগল বলেন আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল মদিনার ধুলবালি মোর নয়নের কাজল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনারা খুব সুষ্ঠু সবল সুশৃঙ্খলভাবে কোরআনের তাফসীর শুনলেন ভাই আমার পরে আমরা দুইজন বক্তা বরপেটার থেকে আগত আমার পরে যিনি আছেন আলহামদুলিল্লাহ ইলিমে কালামে আমার চাইতে অনেক প্রফিট অনেক যোগ্যতা সম্পন্ন আল্লাহ পাক ওনাকে এমন ইলিম দান করেছেন ওনার স্যান্ডেল হাতে নেওয়ার আমার যোগ্যতা নাই সেহেতু আমি আশা করি যে আপনারা লাস্ট অবধি থেকে ওনার ইলিম থেকে আপনারা ফায়দা হাসিল করবেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ইসলাম সম্পর্কে একটা কথা জানলে অপরের কাছে পৌঁছে দাও আর তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক নরনারী মুমিন মুমিনাতকে কোরআন এবং হাদিসের ইলম অর্জন করা ফরজে আইন কথা বলেন ঠিক কিনা এখানে ইলমের কথাই আলোচনা করা হবে লাস্ট অবধি আপনারা থেকে এই মাহফিলকে সাফল্য মণ্ডিত করবেন এই ওয়াদা করতে পারেন দেখি কে কে করতে পারেন একটু হাত দেখান তো দেখেন তো কে কারা হাত তুলে নাই মানে যাই বোগা বলেন ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ।